সৌদি আরবের রিয়াদ প্রতিনিধি সোহরাব হোসেন লিটন, কুয়েত প্রতিনিধি জালালউদ্দিন এবং পর্তুগাল প্রতিনিধি আনোয়ার এইচ খান ফাহিমের পাঠানো তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন বিন ইয়ামিন। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে কিডস জোন উদ্বোধন ও বর্ষসেরা ১১ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ সোয়াইবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস রিয়াদের শ্রম কাউন্সিলর মোহাম্মদ রেজাই রাব্বি। ইংরেজি বিভাগের সহ অধ্যাপক ফেরদৌসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের ফাইন্যান্স ডিরেক্টর মোহাম্মদ আমিনুল হুদা, একাডেমিক ডাইরেক্টর মোহাম্মদ ইউসুফ আলী, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মোহাম্মদ দিলওয়ার হোসাইন ও ভাইস প্রিন্সিপাল কাউসার মাহমুদ। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় রেমিটেন্স যোদ্ধা সোসাইটি কুয়েত এক দোয়া মাহফিলের আয়োজন করেছে। সংগঠনের আহ্বায়ক আকম আজাদের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আমির হোসেন মজুমদার ও সদস্য সচিব আবু তারেকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের সোনালী ব্যাংকের এজিএম মোহাম্মদ লুৎফর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ইউনুস নিয়াজি, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ ইসমাইল, হাফেজ মোস্তফা, আবু হানিফ, সালাউদ্দিন খান, জহিরুল ইসলাম, আব্দুস সালাম মুন্সি, মহিউদ্দিন মজুমদার ও মারুফ আল আমিন সহ আরও অনেকে। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে প্রবাসীদের প্রথম শ্রেণীর নাগরিক সুবিধা ও অবসর ভাতা প্রদান সহ ১২ দফা দাবি তুলে ধরা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুয়েত সিটিতে বিএনপি কুয়েত কর্তৃক আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজিত হয়েছে। সংগঠনের সিনিয়র সহসভাপতি আব্দুল কাদের মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েত বিএনপির সাবেক সহসভাপতি শোয়েব আহমেদ। এছাড়া কুয়েত বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম এনাম ও আব্দুল কাদের মুন্সির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সাবেক সদস্য সচিব আলহাজ শওকত আলী। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালালউদ্দিন আহমেদ চুন্নু, মাইন উদ্দিন, ওয়ালিউল্লাহ, আশফাকুল হক, মীর মোস্তফা, গোল্ডেন সেলিম, শফিকুল ইসলাম, শফিউল্লাহ লিটন, মমিনুল্লাহ পাটোয়ারি, জাকির হোসেন গাজী, শায়রুল আমিন, আরিফুর রহমান শাহিন ও পলাশ সহ অনেকে। পর্তুগালের স্থানীয় সংগঠন CRC-IPTর সার্বিক তত্ত্বাবধানে লিসবন শিল্পী গোষ্ঠীর বার্ষিক শিক্ষা সফর ২০২৪ আয়োজিত হয়েছে। প্রায় ৪ শতাধিক লোক স্বতঃস্ফূর্তভাবে এ শিক্ষা সফরে অংশ নেন। শিক্ষা সফরে এবার পর্তুগালের ঐতিহাসিক স্থান আলগারভে অঞ্চলের লাগোসে ভ্রমণ করেন সবাই। এ সময় ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার ঘোষণা দেন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ। বিন ইয়ামিন, RTV।